দুই আঙ্গুল সমান সমান করে কেটে নিচ্ছি। পুরানো গেঞ্জি এভাবে কেটে নিচ্ছি। আমি এগুলো দিয়ে ম্যাট বানাই। যতই আমরা বাইরের থেকে মার্কেট থেকে কিনে না কেন, নিজের হাতের কাজগুলো করতে কিন্তু খুব ভালো লাগে। সবগুলো গেঞ্জি, আরও অনেকগুলো গেঞ্জি আছে, এভাবে কেটে নেব। হ্যাঁ, এভাবে কেটে নিচ্ছি সবগুলো। এটা প্রত্যেকটা চাইলে সেলাই মেশিনেও জোড়া দেওয়া যায়, নাইলে একটার ভিতরে একটা ঢুকাই নিয়ে জোড়া লাগাই বেনি করে বানাবো, আপনাদের সাথে শেয়ার করব। সবগুলো কেটে নিচ্ছি। এখানে 3টা কাটা কাপড় দিছি, এই যেভাবে পাতলা পাতলা করে, বেশি টাইট করব না, পুরা একটা বেনি করে নিব। এই সবগুলা কাটা কাপড়, আরও অনেকগুলা গেঞ্জি আছে, দেখি কত বড় হয়। একটা পাগড়ির জন্য একটা পাপোশ বানাবো, আপনাদের সাথে শেয়ার করব। গেঞ্জি কেটে কেটে বিভিন্ন কালারের, এই তো পুরো একটা এভাবে চেন বানিয়ে নিয়েছি, যেটা হচ্ছে বেনি। পাপোশ বানাবো এটা। এভাবে গোল করেও বানা যাবে, আবার লম্বালম্বি করেও বানা যাবে, যেগুলো দরজাতে পাপোশ হিসাবে ব্যবহার করা যায়। এভাবে সবগুলা সুই দিয়ে এভাবে সবগুলা সেলাই করে নিব, একটা একটা এভাবে। এভাবে সবগুলা ঘুরাই ঘুরাই সুই দিয়ে সেলাই করে নিব, একটু টাইট টাইট করে সেলাই করে নিচ্ছি। কেন, কি সমস্যা? আসলে সব কিছু আমাদের এখন হাতের নাগালে, টাকা দিয়ে সব কিছু পাওয়া যায়। তারপরেও আমি নিজের হাতে কাজগুলো করতে বেশি পছন্দ করি, হোক সেটা পুরান কাপড় দিয়ে বা নতুন সুতার কাজ। একবারে সেলাই সময় নষ্ট করি না, আমি সবসময় চাই কিছু না কিছু একটা করতে। বসে থাকলে ভালো লাগে না, আড্ডা গসিপ এগুলো আমার মোটেও পছন্দ না। ছোটোবেলার থেকে আমার অভ্যাস, আমি একটু চুপচাপ থাকতে পছন্দ করতাম, আর সবসময় চিন্তা করতাম যে কী কাজ নিয়ে ব্যস্ত থাকা যায়। লেখাপড়ার ফাঁকে ফাঁকে সবসময় সুতার কিছু না কিছু কাজ করতাম। ভিডিও বড় হয়ে যাবে, সেজন্য বেশি বড় ভিডিও এই মোবাইলে আপলোড দেওয়া যায় না, সেজন্য ছোটো ছোটো করে ভিডিও দিচ্ছি। এভাবে পুরোটাই গোল করে একবারে সেলাই করে নিব। দুটো একটার সাথে একটা এভাবে জয়েন দিয়ে দিব। এভাবে পুরোটা পেঁচিয়ে পেঁচিয়ে, আর মুখগুলোকে খুব সহজে আমরা এভাবে সুই দিয়ে দেখানো যায় মতন সেলাই করে নিব। এই পিঠেও যেভাবে সেলাই দিব, এই পিঠ দিয়েও সেভাবে সেলাই দিব, যাতে সেলাইটা ছিঁড়ে না যায় বা খুলে না যায়। এভাবে পুরোটা কমপ্লিট করে নিয়ে আপনাদেরকে দেখাবো।
ভাত রান্না করে আসলাম, ডাল ফুটতে দিলাম। হাজব্যান্ড উঠছে ঘুম থেকে, ছোটো ছেলে উঠছে সম্রাট। ওদের বাবা ছেলেকে নাস্তা দিব। জোহর আজান দিয়ে ফেলছে, এভাবে পুরোটা বানিয়ে নেব। রাতে রান্না বান্না করে এতটুকু বানাইলাম, আজকে একবারই সময় পাই নাই, অনেকগুলো কাজ করছি। তোমার একটা বেবি কই? টুকটুক, একটা বেবি কই? দেখি কালকে কতটুকু কমপ্লিট করতে পারি। এই বৃষা, তোরা লিখলে করে যা। আরও 2 লাইন বানাম ফেরব আর কই। টাকা দিয়ে আমরা ইজিলি যে কোনোভাবে কিনতে পারি, যে কেউ খুব সহজে, কিন্তু হাতের একটা বানানো কাজ, নিজের কাজটা হচ্ছে নিজের অহংকার। এটা এই 2-1 দিন পর ঠিক হয়ে যাবে। বানিয়ে নিলাম খুব সুন্দর করে একটা ওয়েস্ট পুরানো টি শার্ট দিয়ে, খুব সুন্দর করে ফ্লোর ম্যাট। মিনি তুমি বসো, এটাতে বসবা? বসবা না? বসো, তোমার জন্য বানাইছি, বসো বসো বসো, বসবা না? এরকম সুন্দর সুন্দর ভিডিও দেখতে হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে একটা লাইক দিয়ে সাথে থাকুন। এতক্ষণ পর্যন্ত ভিডিওটি না টেনে দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।